আসসালামু আলাইকুম। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে হয়, সাধুবাদ জানাতে হয়, সম্ভাষণ জানাতে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের প্রস্তাবনা তারা মেনে নেয় নাই। দেখেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে গেম ডেভেলপমেন্টের জায়গা, নতুন নতুন প্লেয়ার উঠে আসা, নতুন নতুন কোচদেরকে আপগ্রেড করা, এই জায়গাগুলো কিন্তু চমৎকার, একদম অনুসরণীয় দৃষ্টান্ত। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যে আসলে একটা দেশের ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস বলি কিংবা ডেভেলপমেন্টের জায়গাটা এরকমই হওয়া উচিত। কিন্তু ওই যে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন ওই যে এক ধরনের দাদাগিরি করে, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য না। যেটা সমর্থনযোগ্য, তারা যেভাবে ক্রিকেটের ডেভেলপমেন্টটা করেছে, এটা আমরা অনুসরণ করতে পারি, আমাদের অনুসরণ করা উচিত। কিন্তু দিন শেষে তারা যখন একদম বড় পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে যখন দাদাগিরি করছে, এটা আসলে এক ধরনের বৈষম্যের জায়গা, এটা মেনে নেওয়ার কোনো কিছু নাই। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই কারণেই ধন্যবাদ জানাতে হয় যে তারা এটাকে মেনে নেয়ও নাই। দেখেন, ব্যাপারটা এরকম, দুদেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে। এখন রাজনৈতিক অস্থিরতা থাকার পরও পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে। এর আগে যখন পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপের সময়, ইন্ডিয়া কিন্তু সেটা মেনে নেয় নাই। পাকিস্তান কিন্তু বাধ্য হয়েছে পরবর্তী সময় ইন্ডিয়াতে গিয়ে খেলার জন্য। এখন নিয়মের ব্যত্যয়টা দুজনের জন্য দুই রকম কেন হবে? আরেকটা ব্যাপার, পাকিস্তান যদি ওই রকম অনিরাপদই হয়, তাহলে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্যুর করে গেছে রিসেন্ট টাইমসে। ইংল্যান্ডকে আমরা দেখেছি পাকিস্তানে ট্যুর করে যেতে, তাহলে তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডও ট্যুর করতে চাইতো না। সুতরাং আইসিসির বেশিরভাগ সদস্য দেশগুলোই যদি পাকিস্তানে ট্যুর করতে এখন ওই ধরনের কোনো আপত্তি পোষণ না করে, শুধুমাত্র এক ভারতের জন্য সেটা একটা হাইব্রিড মডেল হবে, সেটা তো আসলে কোনোভাবে হওয়া উচিত না, তাই না? এখন হ্যাঁ, সেটা হাইব্রিড মডেল হতে পারত যদি পাকিস্তান যখন ভারতে কোনো আইসিসি বা এসিসি টুর্নামেন্ট হচ্ছে, সেটা যদি তাদেরকে হাইব্রিড মডেলে খেলতে দেয়া হতো, তাইলে বলতাম যে ঠিক আছে, এখানে একটা সাম্যাবস্থা আছে, এখানে কোনো বৈষম্য নাই। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এই কাজটা ঠিকই করেছে। এবং এর আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোঅপারেট করেছে এক্ষেত্রে। আমি আবারও বলছি যে 26/11 পর এখন পর্যন্ত পাকিস্তান কিন্তু 5বার ট্যুর করেছে ইন্ডিয়াতে, এবং আইসিসি টুর্নামেন্ট বলি, এশিয়া কাপ বলি, পাকিস্তান কিন্তু খেলেছে। সো এই জায়গাটাতে আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র ভারতের জন্য আপনি জায়গাটা হাইব্রিড মডেল চিন্তা করবেন, ব্যাপারটা যদি এরকম হতো যে ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ তারা পার্টিসিপেট করতে চাচ্ছে না, তখন একটা ভিন্ন ব্যাপার। যেমন বাংলাদেশের মাটিতে যে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই বাংলাদেশের মাটিতে এই কারণে, কারণ অন্যান্য দেশগুলোর একটা কনসার্নের জায়গা ছিল। এবং বাংলাদেশের সামগ্রিকভাবে তখনকার সময় যেহেতু সবেমাত্র একটা সরকারের পতন হয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রিপারেশনাল জায়গা থেকে, এবং আপনি যদি চিন্তা করেন যে গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গা থেকে গ্রিন সিগন্যালের জায়গাটা আসলে এভাবে ছিল না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সো সেই জায়গাটায় যেমন অন্যান্য দেশগুলো এক ধরনের কনসার্ন প্রকাশ করেছে, এবং ক্রিকেট বোর্ডে আমরা দেখেছি 2 দিন পর পর বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান, শোডাউন চলেছে। ওইটা একটা ডিফারেন্ট ইস্যুর ব্যাপার, যে কারণে বাংলাদেশে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হয় নাই। কিন্তু পাকিস্তানে যদি বলা হয় যে সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ড তো ট্যুর করে গেছে, তো এক্ষেত্রে কেন হাইব্রিড মডেল হবে? হাইব্রিড মডেল হতে পারত যদি পাকিস্তানও সেই সেম সুবিধাটা পেত বা পাকিস্তানও সেম জাস্টিসটা পেত। ব্যাপারটা তো সেরকম আসলে হয় নাই। এখন আবারও বলছি যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা আমাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। ইন্ডিয়ান ক্রিকেটের প্লেয়ার উঠে আনার যে প্রক্রিয়া, সেটা আমাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। কিন্তু এই যে প্রশাসনিক জায়গা থেকে এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছেও পছন্দ হয় না, এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বৈষম্যের জায়গা। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। মনে হয় কিছু একটা নেগোসিয়েশন হবে, কিছু একটা নেগোসিয়েশনের মাধ্যমে যদি পজিটিভ কোনো কিছু উঠে আসে, সো এটা আমার কাছে মনে হয় যে একটা বেটারমেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট, সেটা হয়তো বা হবে। ব্যক্তিগতভাবে তো আমরা কেউই চাই না যে কোনো দেশকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা কোনো দেশ পার্টিসিপেট না করুক, এটা তো ব্যক্তিগতভাবে আমরা কেউই চাই না, কারণ টুর্নামেন্টের জৌলুস কমে যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ওই জায়গায় নীতি নির্ধারক যারা আছেন, তারা হয়তো বা ডিফারেন্ট কোনো একটা পন্থা খুঁজে বের করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লেখা পাঠাবেন।